দিলে বরদাস্ত করবো না। তবুও সেই জায়গায় তাকে কিছু বললো না, তার বাবাকে কিছু বললো না, তার মাকে কিছু বললো না, আবার নবীর গাড়ি দিতে শুরু করলো। সে ছিল বাহিরের মাঝামাঝি, মানে সামনেও প্রচুর পরিমাণ তার আর্মির সদস্য আছে, ডাইনে বামে পেছনে সব দিকে আছে। এই সাহাবীরা যখন দেখলেন আবারও নবীর সাথে রাজনীতি করেছে, সাহাবায়ে মানসিকতা এটাই ছিল, নিজের যার প্রয়োজন প্রমাণ হবে, কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে কোন কটু কথা শুনতে রাজি না। ওই বুখারী গুলো দেখবেন যে এক সাহাবী তাকে শুলিতে চড়িয়ে হত্যা করবে, এর আগে মক্কার মুশরিকরা অফার দিচ্ছে, আচ্ছা তুমি কি এটা পছন্দ করো? তুমি কি এটা পছন্দ করবা যে তোমাকে ছেড়ে দিব আর তোমার জায়গায় এনে মুহাম্মদকে লটকায় দিব? যদি তিনি বলতেন হ্যাঁ পছন্দ করবো, তারপর ওরা চাইলেও নবীকে লটকাতে পারতো না, কারণ নবী মদিনায় ওরা মক্কায়। তো তিনি যদি বলেন নবীকে ধরবে কেমনে, নবী পর্যন্ত যাবে কেমনে, গেলে তো যুদ্ধ করা লাগবে, আর যুদ্ধ করলে ওরা জিততে পারে না, হেরে আসে। তো যদি জিততেই না পারে, নবীকে গ্রেফতার করতে না পারে, তাহলে শুরুতে চলবে কিভাবে? তো বাস্তবে চলতে পারবে তা না, সেই সাহাবীর ঈমান পরীক্ষা করছে। ওই পরীক্ষা করার জন্য সব ভাগ ঠিক দেওয়া লাগে না, একটা দুইটা ঠিক দিলে বাকিগুলো রাই দেওয়া হয়। সেই সাহাবী ঈমানের বলে বলিয়ান হয়ে বলে উঠলেন, আরে জালেম, নবীকে শুলিতে চড়ানো তো দূরের কথা, আমি এটাও পছন্দ করবো না। আমি আমার ঘরে পরিবারের মধ্যে সুখে শান্তিতে থাকবো, আর আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা ঢুকবে, এটাও তো আমি মেনে নিতে পারবো না। তো সাহাবায়ে কেরামের মানসিকতা ছিল এটা, তারা এই ক্ষেত্রে কোনো আপোষ করতেন না। একজন অন্ধ সাহাবী ছিলেন, তার একটা দাসী ছিল, দাসী বুঝলেন তো, এর যুগে নাই, আগের যুগে ছিল বাদী দাসী। তো সেই দাসীটা এমনি বেশ ভালো, যোগ্য, তবে আবার কবিতাও লিখতে পারতো, সাহিত্য রচনা করতে পারতো। তার মাথার মধ্যে হঠাৎ কি ভোট ঢুকলো, সে কবিতায় কবিতায় নবীর গালি দিতে লাগলো, ব্যঙ্গ বিদ্রোহ। সেই সাহাবী একদিন যে কোনো ভাবে জানবেন, তিনি তো অন্ধ, চোখে দেখেন না, একদিন যে কোনো সূত্রে জানবেন, দাসীকে সতর্ক করলেন, শোন, আল্লাহ তোর কবিতার যোগ্যতা দিয়েছে ভালো, যোগ্যতা ভালো লেগে কাজে লাগা, কিন্তু খবর না নবীর সামনে ব্যবহার করিস না। কিন্তু মহিলা তার মাথায় কি ঢুকে ছাড়া ভালো জানে, সে চিন্তা করেছে কি আর করবে আমার মনে, সর্বোচ্চ একটু বকাঝকা দিবে, একটু মারধর করবে, এর চাইতে বেশি কি হবে, মনের ঝাল আগে মিটায় নিন, পরেরটা পরে দেখা যাবে। আর আবু জাহাল আল্লাহ হাতের নেক নজর পেলে দুনিয়া খুব ভালো দেখা যাবে, ইত্যাদি ইত্যাদি আজিব বাজিব চিন্তা করে আবার নবীকে গালি দিতে লাগলো। সেই সাহাবী যখন জানলেন, মনে হলো যা নিয়ত করে ফেললেন, কিন্তু তিনি তো চোখে দেখেন না, তিনি কি এই দাসীটাকে কিভাবে সাহায্য করবেন? যদি তিনি একটা ছড়ি নিয়েও চান, তিনি তো চোখে দেখেন না, দেখা যাবে মারবে কিন্তু আর গায়ে লাগবে না, কিন্তু দাসী এসে যদি মারে উল্টা তার জন্য রিস্ক হয়ে যাবে। তাহলে কি করা যায়? তিনি অপেক্ষায় থাকলেন কখন ঘুমাবে। রাতের বেলা যখন ঘুমালো, ছুরি একটা দিয়ে দিয়ে পাশে বসলেন, এরপর কাজ যা করার করলেন, দাসীরা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সকালবেলা আল্লাহ নবীর দরবারে বিচার বসলো, আল্লাহ নবীকে ফজরের পরে তিনি বসতেন, ইসলাম পর্যন্ত মসজিদে থাকতেন। সাহাবীরা কি স্বপ্ন দেখেছেন নবীকে জানাতেন, বিভিন্ন হালত বয়ান করতেন। তো নবীকে এসে বিচার দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় খুন হয়েছে, খুন। নবী শুনে পেরেশান, আল্লাহ নবী তো শান্তি প্রতিষ্ঠা করেছেন দেশের ভেতর, তাহলে কোনো হবে কেন? তাও এটার কোনো নবী বিচার করে দিয়েছেন এমন কোনো খুন তো না, কে বা করা করেছে কেউ জানতে পারছে না। আল্লাহ নবীও পেরেশান, সাহাবীরাও পেরেশান, নবী চাচ্ছিলেন এটা তদন্ত করতে হবে। এর মধ্যে সে অন্ধ সাহাবী নবীর মসজিদে এসে হাজির, পেছন থেকে হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। নবীজি বলেন, সামনে আসো। সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের হাতে আমার দাসীকে দুনিয়া থেকে বিদায় করেছি, তবে ব্যক্তি সাথে না, সে আপনাকে গালিগালাজ করতে আমি সহ্য করতে পারিনি। এখন তার প্রাণের বদলে যদি আমার প্রাণ নেওয়া হয়, আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি, আমি রাজি আছি। আপনার ইজ্জত হেফাজতের জন্য আমার এক জান না হাজার জান যদি কোরবান হয়, তবু আল্লাহ শুকরিয়া, এটা বড় কম খেদমত হবে, এর চাইতে বেশি কিছু করার দরকার ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। যদি বলেন এখন জল্লাদ এসে আমার মাথা আলাদা করে দেখে আমার দেহ থেকে কোন আফসোস নেই, কোন আপত্তি নেই। আল্লাহ নবী তাকে করে যখন নিশ্চিত করেন, হ্যাঁ আসলেই সে ব্যক্তির সাথে কিচ্ছু করে নাই এবং সে মূলত করেছে আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য, সহ্য করতে পারেনি, এই জন্য নিজের হাতেই সে প্রতিশোধ নিয়ে নিয়েছে। আল্লাহ নবী বলেন, যাও, তোমাকে মাফ করে দেওয়া হলো, দাবুহা হাদা, এই দাসের রক্তকে আমি মূল্যহীন ঘোষণা দিলাম, লা ইয়ান্তাকিরু ফি আনাদা, এবং এটা এমন একটা স্পষ্ট মাসালা যেই ব্যাপারে দুটো ছাগলও গুতাগুতি করবে না। তাহলে এটা যদি প্রত্যেকে নিশ্চিত হন, তা আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের চাইতে দামি কিছু হতে পারে না। তা আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য মুসলমান প্রয়োজনে যা কোরবান করবে, এটা হারানোর কিছু থাকবে না। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহির যুগে এক লোক নবীকে গালি দিল। খলিফা হারুনুর রশিদ ছিলেন মুসলমানদের বাদশা, তার কাছে বিচার দেবেন। তিনি ভাবলেন যে কোরআনের আইন দিয়ে বিচার করা দরকার,
আমি তো জানি না আসলে ব্যাপারে আইন কি। এক মুফতি সাহেবকে ডাকলেন, হুজুর তার ব্যাপারে কি করণীয় বলেন তো। মুফতি সাহেব বললেন, আচ্ছা আবেগে দিয়ে ফেলেছে, কি আর করার আছে, কয়েকটা চট থাপ্পড় দিয়ে পিছনে দিয়ে ছেড়ে দেয়। খলিফা হারুন রশিদের খটকা লাগলো, নবীর ইজ্জত কি এত সস্তা? জাতির পিতারে গালি দিলে কি অবস্থা হয় দেখেন না, গালি দেওয়া লাগে, ফেসবুকে একটা কমেন্ট করলে কি অবস্থা হয় দেখেন না। জাতির পিতা রাখেন, জাতির মাতা না, জাতির কন্যা বাদ দেন। আরে দলীয় কোনো ব্যাপার সাথে নিয়ে একটা মন্তব্য করলে জেলে যাওয়া লাগে, কি আর কাজের অবস্থা। দুনিয়ায় সবার ইজ্জতের দাম আছে, আল্লাহ রাসূলের ইজ্জতের দাম থাকবে না। খলিফা বুঝতে পারছিলেন না, তার কাছে এটা খটকা লাগছিল। তিনি এবার ফতোয়া জিজ্ঞাসা করলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম দারুল হিজরা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্ন শোনা মাত্রই ফতোয়া দেওয়ার আগে তিনি গর্জে উঠলেন, মা বাকাউল উম্মাহ বাদা শাতমি নবিহা। আর নবীকে যদি গালি-গালাজ করা হয়, উম্মতের বেঁচে থাকার কি অর্থ হতে পারে? রায় পড়ে তো নবীর ইজ্জত যদি সেফ না থাকে, হেফাজত না থাকে, এই কোটি কোটি উম্মত দুনিয়ায় বেঁচে থাকার অর্থ কি হতে পারে? এরপর তিনি তার ঐতিহাসিক ফতোয়া দিলেন, মান শাতামাল আম্বিয়া কুতিলা। এক নবী না, যে কোনো নবীকে, নবীগণকে যারা গালিগালাজ করবে, অবমাননা করবে, একটাই সাজা, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। তাহলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ইস্তাফি করলো, ওই যুদ্ধের ময়দানে সাহাবীর কথা বলছিলাম, নিজের বাপের নাম বলে দিলেন, মায়ের নাম বলে দিলেন, তবুও গালিগালাজ থামলো না। অগত্যা তিনি তরবারি প্রশ্মুক্ত করে ওদের দিকে ছুটে যেতে লাগলেন। সাথী সঙ্গীরা থামালো, কই যান কই যান, আর এটা যুদ্ধের ময়দান, আপনি একা গেলে আর কিছুই করতে পারবেন না, বরঞ্চ অসঙ্গীরা আপনারা জবাই করে ফেলবে, বেড়ে ফেলবে। তিনি বললেন, আরে যান গেলে যাবে, কিন্তু নবীর গালি দিবে আর চুপচাপ বসে বসে শুনবো, এটা তো হতে পারে না। তিনি বীরের ভেতর ঢুকে গেলেন, আর তরবারি চালাচ্ছিলেন। তারপর ফিরে আসার কোনো আশাও নাই, জানের কোনো মায়াও নাই। সামনে যেটা যেটা বলছিল, দুই একটা মরার পর বাকিগুলো এমনি ছেড়ে দিয়ে গানে গানে চলে যাচ্ছিল। অবশেষে গালি দিচ্ছিল, তার পর্যন্ত পৌঁছে গেলেন, তারা দুনিয়া থেকে বিদায় করলেন। নিজেও আর ফিরে আসতে পারলেন না, অন্যরা তাকেও হত্যা করে ফেললো, কিন্তু নিজের জান দিলেন, তবুও নবীর ইজ্জত হেফাজত করলেন। তো বলবেন এর জন্য আমাদের বাঙালিদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো, এই যে কাদিয়ানীরা নবীজির সামনে বেয়াদবি করছে, স্বাধীন বাংলাদেশে 53 বছর হয়ে যাচ্ছে, আজও পর্যন্ত কাদিয়ানীরা মুসলিম পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একদিকে নবীর সামনে বেয়াদবিও করবে, নবীকে খাতামুন নবীয়্যিন, সর্বশেষ নবী অর্থে মানবে না, আবার আরেকদিকে মুসলিম আইডেন্টিটিও বহন করবে এবং এই মুসলিম পরিচয় নিয়ে হজ পর্যন্ত চলে যাবে, ওমরায় চলে যাবে। কেন? সৌদি আরব তো আর জানে না ওর ভেতরে কি আছে। পাসপোর্টে লেখা মুসলমান, আইডি কার্ডে লেখা মুসলমান, কত সরকার এলো আর গেল, পরিচয় সবাই একই লিখলো, এরাও নাকি মুসলমান। তো ফলাফল কি হলো? ফলাফল হলো দেখা গেল যে এখন এই যে তারা মুস্তাফিগুলো করছে, তাদের জন্য মক্কায় ঢোকা যায় নেই, মদিনায় ঢোকা যায় নেই, অথচ রীতিমতো যাচ্ছে। অনেক গ্রামে গিয়ে অনেকের মেয়েদেরকে পর্যন্ত বিয়ে করে ফেলছে, অথচ কাদিয়ানের সাথে মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবেই না। আসলে থানভীর আহমেদ তার সময় বলেছেন যে এখন থেকে জেনারেল ছেলেদের সাথে বিয়ে দিতেও আগে গবেষণা করে দিবা। কি গবেষণা? যে পাত্র শুধু প্রতিষ্ঠিত কিনা দেখলে হবে না, পাত্রের ঈমান আছে কিনা এটা দেখতে হবে। কারণ জেনারেল এই পরিমাণ কুফর ঢুকে গেছে, শিরক ঢুকে গেছে, তার যুগের কথা বলছেন, আজকের যুগ না, মাঝখানে কয়েক যুগ চলে গেছে, যে এই পরিমাণ কুফর শিরক ঢুকানো হয়েছে। কেউ যদি ঈমান রক্ষার ব্যাপারে সচেতন না হয় আর ফরজে আইন পরিমাণ জ্ঞান না থাকে, সে হয়তো নিজের অজান্তে কাফের হয়ে আছে, মুশরিক হয়ে আছে, মুরতাদ হয়ে আছে। এর সাথে যদি বিয়ে দিয়ে যায়, বিয়ে তো হবেই না, উল্টো তাদের সংসারে জিনা চলবে, যে বাচ্চা হবে, বাচ্চা হারাম হবে। তাহলে এই কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করা এবং ওদেরকে যে কোনো মূল্যে কাফের ঘোষণা দেওয়ানো, এটা আমাদের ঈমান দায়িত্ব ছিল কিনা? বান্দার হক, নবীর হক যে আদায় করবে, দরকার তো ছিল। এই যে এখনো যে সময়টা, প্রতিটা রাজনৈতিক দলকে গিয়ে নেতৃবৃন্দকে স্পষ্ট বলে দেওয়া হবে যে আপনারা নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করেন, ক্ষমতায় আসলে পার্লামেন্টে গেলে সংখ্যাগরিষ্ঠতা পেলে আপনারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেনই করবেন। যদি আল্লাহর ইজ্জত হেফাজতের জন্য এতটুকু আশ্বাস দিতে পারে, আমরা আছি আপনাদের সাথে। যদি দিতে না পারে, যারা নবীর পাশে দাঁড়াতে পারে না, আমরাও তাদের পাশে দাঁড়াতে পারি। এখন যদি এই কথাটা না বলেন, কবে বলবেন? এখনো তো সুযোগ। এভাবে কবে গেলাম জানি না তো, আমরা সময় শেষ হয়ে যাচ্ছে। গিয়ে যদি প্রতিটা রাজনৈতিক দলে বলতাম, আর অন্তত প্রতিশ্রুতিটা দেখ না। এখন বলতে পারেন যে প্রতিশ্রুতি না রাখে, তাহলে না রাখলে কিভাবে রাখাতে হয়, এটা বাঙালিদের শিখে ফেলেছে।
রক্ত যখন একবার দিতে শিখেছে, আন্দোলন সংগ্রাম যখন একবার করতে শিখেছে, ওই জাতিকে আর দুনিয়া রাখতে কে পারবে? কিন্তু অতটুকু আশ্বাসই বের করেন না মুখ থেকে। দলাদলি তো বহুত হলো, এবার আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য অন্তত এই প্রশ্নটা ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল। কতটা কষ্টের কাজ! আমি তো মনে করি এটা কোনো কষ্টের কিছু নাই। এমনকি নিজের প্রাণ, নিজের মাল, নিজের ফ্যামিলি রিস্কে পড়ার কোনো আশঙ্কা নেই, তারপর করতে রাজি না। কি পরিমাণ গাফলতিতে আছে চিন্তা করেন। এরপর আসি আমরা অন্যদের হক, বাবার হক, মায়ের হক, স্ত্রীর হক। যারা আছেন এখানে বিবাহিত, কয়েকজন নিজের বইয়ের মুখরাদায় করেছেন বলেন তো? যদি না করে এমনি যতই খাওয়ান, যতই কাপড় দেন, সেটা ভিন্ন আলাদা। খাওয়ালেন, কাপড় দিলেন, এটা তো তার প্রাপ্যই, তাকে দিলেন। দয়া করলেন, মায়া করলেন, ভিক্ষা দিলেন, তা তো না। খাবার দিতে না পারলে বিয়ে করেছেন, কাপড় দিতে না পারলে, থাকার জায়গা দিতে না পারলে বিয়ে করেছেন। যেটা তার হক সেটা দেওয়ার নাম করুণা না, যেটা তার হক সেটা দিতে তো বাধ্য আপনি। আল্লাহ আদালতে জালেম হিসেবে উঠতে হবে আপনাকে। কিন্তু মোহরানো তো আলাদা হক, এটা কাপড়েরও বিকল্প না, এটা থাকার জায়গারও বিকল্প না, এটা খাবারেরও বিকল্প না। বরঞ্চ তাকে যে বধূ বানিয়ে ঘরে তুললেন, এটা হলো তার সম্মাননা। তিনি যে আপনার প্রস্তাবে রাজি হলেন, এটা হলো তার জন্য তার একটা সম্মাননা, যে সম্মাননা আল্লাহ অবধারিত করে দিয়েছেন। এটাও একটা ঋণ, এটাও একটা ঋণ। তো দুনিয়া অন্য ঋণ না দিলে যেমন ধরা পাওয়া লাগে, বউয়ের মোহর না দিলেও জায়গা মতো ধরা দিতে হবে। অপশন 3টা। 1 নম্বর হলো মরণ আগে দিয়ে যাবেন, যদি দিয়েছেন আলহামদুলিল্লাহ, যদি না 2 নম্বর অপশন হলো বাচ্চা কাচ্চারা যদি অন্তত ইসলামের মৌলিক কিছু জ্ঞান মানায় রেখে যেতে পারেন, আপনাকে কবরে রাখার পর আপনার রেখে যাওয়ার যে সম্পত্তি আছে, স্থাবর সম্পত্তি, যেটাকে আমরা মিরাথ বলি, ওই মিরাথ থেকে মিরাথ সম্পদ নিজেদের মধ্যে ভাগ